সমুদ্র দেখতে কার না ভালো লাগে, আর তা যদি হয় কলকাতা থেকে এত কাছে। মাত্র 3.5 ঘন্টার দূরত্ব পেরিয়ে শুনতে পাবে সমুদ্রের গর্জন। আর শুধু তাই নয়, এখানটায় কিন্তু সমুদ্রের পাশাপাশি পেয়ে যাবে ঝাউবনে ঘোরার আনন্দ। সাথে রয়েছে বর্ষার ইলিশের আমেজ আর শহরের ফ্ল্যাট বাড়ি থেকে আলাদাই রকম কটেজে থাকার অনুভূতি। হ্যালো ফ্রেন্ডস, আমি তানয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি বাগদা বিচে। আর বাগদা বিচে কলকাতা থেকে কি করে আসতে হয় আর আমরা কোথায় থাকছি, এভরিথিং থাকছে এই ভিডিও। আমরা থাকছি ইকো ক্যাম্পে। আর ইকো ক্যাম্পের কিন্তু রয়েছে নির্দিষ্ট কিছু প্রোগ্রাম। কি কি প্রোগ্রাম রয়েছে অল টুগেদার বাগদা বিচ ইকো ক্যাম্প, এভরিথিং থাকছে এই ভিডিওতে। চলো তাহলে কলকাতা থেকে শুরু করি। বাগদা বিচে চলছে ইলিশ উৎসব, তাই আজকে যাচ্ছি বাগদা বিচ ইকো ক্যাম্পে। সকালবেলা ক্যাব বুক করে বেরিয়ে পড়লাম শালিমারের উদ্দেশ্যে। বৃষ্টি স্নাত সকালবেলা, প্রকৃতি যেন ঘুমিয়ে আছে। আর আমরা চটজলদি উঠে বেরিয়ে পড়লাম বর্ষার ইলিশ উৎসবে যাব বলে। মেঘলা দিনের এই নীরবতা দেখতে দেখতে পৌঁছে গেলাম শালিমার স্টেশন। সময় এখন 8:30। আমরা যাচ্ছি শালিমার টু বালাসোর ধৌলি এক্সপ্রেসে। ধৌলি এক্সপ্রেস দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেন ছাড়ার সময় হচ্ছে সকাল 9:15 এই যে ট্রেন ঢুকে গেল ধৌলি এক্সপ্রেস, আর আমাদের বগি নাম্বার হচ্ছে C3। ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস সকাল 9:15 নম্বর প্ল্যাটফর্মে থেকে সঠিক ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছে, আর আমরা কিন্তু একদম সেট হয়ে বসে পড়লাম। এটি আমাদের চেয়ার কার কম্পার্টমেন্ট, আর এই রয়েছে চেয়ার কার কম্পার্টমেন্টের চেয়ারের পেছনটায় কিন্তু রয়েছে বটল পকেট। ধৌলি এক্সপ্রেসের চেয়ার কার কম্পার্টমেন্টের প্রাইস রয়েছে 430 টাকা। পৌঁছানোর সময় দুপুর 12:46। বালাসোর পৌঁছাতে মোট আমাদের সময় লাগবে 3.5 ঘন্টা। আর ধৌলি এক্সপ্রেস ছাড়াও কিন্তু হাওড়া থেকে ভোর 6:10 ছেড়ে যায় বন্দে ভারত এক্সপ্রেস। আমার মতে বেস্ট চয়েস কিন্তু হচ্ছে ফলকনামা এক্সপ্রেস, যেটি সকাল 8:30 হাওড়া থেকে ছেড়ে যায়। সময় লাগে বালাসোর পৌঁছাতে 3 ঘন্টা। আর বালাসোর স্টেশনে কিন্তু পৌঁছে যাবে 12:15টায়। ইকো ক্যাম্প ভিজিট করার জন্য অনেকটা তাড়াতাড়ি তোমরা পৌঁছে যেতে পারবে। ফাইনালি আমরা চলে এসেছি বালাসোর স্টেশনে। আর বালাসোর স্টেশনে আমরা পৌঁছেছি, এখন সময় হচ্ছে 1:15। ধৌলি এক্সপ্রেস আধা ঘন্টা লেট ছিল। আমরা রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে, আমাদেরকে এক্সিট করতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। আর আমাদের ইকো ক্যাম্প থেকে কিন্তু আমাদের জন্য রিজার্ভ অটো পাঠিয়ে দেওয়া হয়েছে, যার ভাড়া হচ্ছে 700 টাকা। আমরা এখন যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। বালাসোরের স্টেশনে কিন্তু রয়েছে লিফটেরও সুবিধা। এক্সিট করছি 1 নম্বর প্ল্যাটফর্মে এসে, তারপর টিকিট কাউন্টার দিয়ে। বেরিয়ে পড়লাম স্টেশন থেকে। এবার যাব অটোর দিকটায়, দেখি অটো কোথায় এসে দাঁড়িয়ে আছে। অটো ড্রাইভার অলরেডি কল করে দিয়েছে। এই হচ্ছে অটো স্ট্যান্ড। ফাইনালি খুঁজে পেয়ে গেছি আমাদের অটো। এই হচ্ছে আমাদের অটো 4121, যার নাম্বার রয়েছে। আমরা অটোতে উঠে একদম সেট হয়ে গেছি, এক্ষুনি অটো ছেড়ে দেবে। আর দাদার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, ইকো ক্যাম্প যাওয়ার জন্য কিন্তু এখান থেকে ভেঙে সেরমভাবে অটো পাওয়া যায় না।
তো রিজার্ভে যাওয়াই বেস্ট। আর এখান থেকে যদি তোমরা মানে স্টেশন থেকে রিজার্ভ করতে চাও তাহলে হয়তো প্রাইসটা একটু হাই পড়তে পারে, 800 বা 900। তো সেই ক্ষেত্রে ইকো ক্যাম্প থেকে নেওয়াটাই বেস্ট অপশান, যেটা ফেয়ার হচ্ছে 700 টাকা। আমাদের অটো ছাড়লো এখন 1:30 বাজে, আর ইকো ক্যাম্পে যেতে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে। তো আশা করছি 3টে নাগাদ ইকো ক্যাম্পে পৌঁছে যাব। এখান দিয়ে হচ্ছে বাস স্ট্যান্ড, কেউ যদি বাস স্ট্যান্ড থেকে আসো তাহলে ইকো ক্যাম্পের গাড়ি বাস স্ট্যান্ডেও পাঠিয়ে দেওয়া হয়। যদি বাস স্ট্যান্ড হয়েও আসো তাহলেও কিন্তু ইকো ক্যাম্পের যে টোটো রয়েছে তার ফেয়ার রয়েছে 700 টাকা। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের মাই ইকো ক্যাম্পে, একদম রাইট টাইমে চলে এসেছি। এখন ঘড়িতে এক্স্যাক্ট 3টে। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স। ওয়াও, সুন্দর করে আর্ট করা রয়েছে এখানটায়, তাজমহল। এই যে হচ্ছে আমাদের ক্যাম্প, জায়গাটা সেরা। এখানে লেখা রয়েছে আই লাভ মাই ইকো ক্যাম্প। এই রয়েছে আমাদের আইডি কার্ড। এখানটায় ঢুকেই এখন ডকুমেন্টসের কাজগুলো সেরে নেওয়া হচ্ছে। ক্যাম্পে আসার পরে কিন্তু দিয়ে দেওয়া হলো এই যে ডাব রিফ্রেশমেন্টের জন্য। তো এই জাস্ট আমাদের জার্নি ক্যাম্পের শুরু। এই রয়েছে আমাদের কটেজ। চলো এবার ভিতরটাতে যাওয়া যাক। আমাদের এই যে রুমটা, এটা প্রাইস রয়েছে 1800, যেটা রয়েছে নন এসি। আর ইকো ক্যাম্পে কিন্তু আরও ভ্যারাইটিস রকমের রুম রয়েছে। তো যদি টাইম পারমিট করে আমি তোমাদেরকে সেটা রুমগুলোর একটা আলাদা ট্যুর দিয়ে আলাদা একটা ভিডিও করে দেবো। আমাদের যে রুম ট্যুরটা একটু আগে দিয়েছিলাম, সেই রুম ট্যুরটা হচ্ছে পার হেড 1800 টাকা করে। আর সেই পার হেড 1800 টাকার মধ্যে কিন্তু ইনক্লুডিং রয়েছে আমাদের লাঞ্চ আইটেম। একবার দেখি, এই হচ্ছে পুরো প্লেটটা, যেটা হচ্ছে প্যাকেজের মধ্যে ইনক্লুডেড রয়েছে। এখানে পমফ্লেট রয়েছে, যার অল্টারনেটে রয়েছে ক্র্যাব অথবা প্রন। বাকি পুরোটা এটা প্যাকেজের মধ্যে চলে এসছে। আর এইগুলো হচ্ছে পার্ট অফ ইলিশ উৎসব। ইলিশ উৎসবের মধ্যে এই যে মেনুটা রয়েছে, ইলিশ ভাপা, তারপরে সর্ষে ইলিশ, পার প্লেট হচ্ছে 199। প্রত্যেকটা ইলিশের আইটেমে এখানে পেয়ে যাবে 199 করে। মোটমাট 16 রকমের ইলিশের আইটেম রয়েছে। শুধু একটা আইটেম প্রবলি 499 হচ্ছে। বাকি যতগুলো রয়েছে পার প্লেট ইলিশ আইটেম 199। আর যে মেনুটা দেখালাম, যে খাবারটা, সেটা হচ্ছে আমাদের পার হেড যে প্যাকেজ তার মধ্যে ইনক্লুডেড। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে, অনেকক্ষণ ধরে গল্প করতে করতে খেলাম। তো সবগুলো আইটেমের মধ্যে যদি আমায় জিজ্ঞেস করো সবচেয়ে ভালো কোনটা লেগেছে, সেটা হচ্ছে আলু ভাজা আর ডালটা। আর বাকি ইলিশের যে আইটেমগুলো, এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে আগে থেকে মেসেজ করে দেওয়া হবে যে কোন আইটেমটা তোমরা চাও, সেই হিসেবে রান্না করা হবে। তো ইলিশের আইটেমগুলো ওকে লেগেছে আমার কাছে। বাট হ্যাঁ, আলু ভাজা ডাল অনেকক্ষণ ধরে, সকাল ধরে না খাওয়া, তো ফাইনালি এসে আলু ভাজা ডাল দিয়ে ভাতটা তৃপ্তি করে খেলাম। খাওয়া দাওয়া শেষে ফ্রেশ হয়ে নিলাম। আর এখন কিন্তু আমরা যাচ্ছি বাগদা সি বিচে। এই যে এখানটা দিয়ে হচ্ছে যাওয়ার রাস্তা। এই বাগদা সি বিচের কিন্তু একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে, কারণ সি বিচে যাবো হচ্ছে আমরা ঝাউবনের মাঝখান দিয়ে। আমরা এখন যাচ্ছি ঝাউবনের মাঝখান দিয়ে, খুবই এক্সাইটিং লাগছে। আর আজকে আমাদের ওয়েদারটা কিন্তু আমাদের খুব হেল্প করেছে। সকালে আমরা যখন কলকাতা থেকে বেরিয়েছিলাম, জাস্ট এত বৃষ্টি ছিল, আর এখানে বালাসোর ঢুকতে একদম বৃষ্টি নেই, মেঘলা ওয়েদার, অনেক সুন্দর কাম ওয়েদার। তো যার জন্য খুব আরামসে আমরা ঘুরতে পারছি আজকে। ঝাউবনের মাঝখান দিয়ে এখান দিয়ে আরেকটা মাঠ পড়েছে,
বাট ওয়েদারটা, এই বিকেলবেলার ওয়েদারটা যা লাগছে না, আমার তো ইচ্ছে করছে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, বাট বেশিক্ষণ এখানে দাঁড়ালে সি বিচে অন্ধকার হয়ে যাবে। তো যার জন্য এখানটা এখন বেশি টাইম তো ওয়েস্ট করব না, এখন সোজা চলে যাব সি বিচে। এই দেখো এখান থেকে স্টার্ট হচ্ছে, এই যে পুরো ঝাউবন রয়েছে, আর ওখানে দূরে দেখা যাচ্ছে সমুদ্র। সারাদিন শেষে এতক্ষণে এত এক্সাইটিং লাগছে। এই হচ্ছে সমুদ্র, কিন্তু সমুদ্রের জল অনেক দূরে, জাস্ট অনেক দূরে। আপাতত কিন্তু বিচে দূর দূর তাক কোনো জল নেই। আমরা যখন প্রথম এসেছিলাম তখন তো জল এতটা দূরে ছিল, আর এখন জল একদমই পাশে, জাস্ট আমরা এখন যাচ্ছি জলের দিকটাতে। ওয়াও, এত ঝিনুক উঠে এসছে না, সেরা লাগছে। দেখি নাও হাতে, ওয়াও সেরা লাগছে। সূর্যি মামা এবার যাওয়ার পালা, আর এদিকে সমুদ্রের দিকে তাকালেও সমুদ্রের জল এবার অনেকটা উপরে উঠে এসছে। সময় স্পেন্ড করলাম বাগদা বিচে। বাগদা বিচটা কিন্তু অসাধারণ। ফার্স্টে যখন এসেছিলাম অনেকটা জল ভেতরের দিকটাই ছিল, আমরা ভেবেছিলাম যে সি বিচের আনন্দ হয়তো আমাদের আর নেওয়া হবে না, বাট বেলা পড়তে পড়তে সূর্য পড়তে পড়তে জল একদম পাশেই চলে এসছে। অনেকক্ষণ ধরে আমরা এনজয় করলাম, আর কিছুটা সময় থাকছি বাগদা বিচে। তো অবশ্যই তোমরা এই ট্রিপটা কিন্তু প্ল্যান করতে পারো, আর এখন ওয়েদারও অনেকটাই ভালো রয়েছে। একদম অন্ধকার হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি ক্যাম্পের দিকটায়। আর যাওয়ার পথে এখানে একটাই স্টল দেখতে পাচ্ছি, বাকি তো আবার ঝাউবনের মধ্যে দিয়ে যেতে হবে, ঝাউবনের মধ্যে দিয়ে যেতে হবে আবার। আর ইউ রেডি? চলো এখন আবার ফিরে যাচ্ছি, দেখো এই কালো ঘন ঝাউবনের মধ্যে দিয়ে। এই যে সন্ধ্যেবেলায় এখন কিন্তু রুমে দিয়ে গেছে স্ন্যাক্স, পকোড়া আর সস, তারপরে থাকছে কিন্তু বারবিকিউ। এখানটায় এখন দিয়ে গেছে পমফ্রেট বারবিকিউ। রুমে এতক্ষণ আমরা খেয়ে এলাম চিকেন বারবিকিউ, এবার বাইরের দিকটাতে এলাম খোলা হাওয়াতে, খোলা হাওয়া খাচ্ছি, আর এখানে দিয়ে গেল বারবিকিউ। তো উপরে বারবিকিউটা হয়ে গিয়েছে, আমরা একটু ফ্রেশ হয়ে আসতে বারবিকিউ ডান। তো এখন রইল বাকি পমফ্রেট বারবিকিউ। আচ্ছা, আর আমাদের এই বারবিকিউটি কমপ্লিমেন্টারি করার জন্য ইকোক্যাম্পকে অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং এভরিওয়ান, আজকে রয়েছে কিন্তু ডে 2, আর সকালবেলাটা শুরু হচ্ছে 1 কাপ গরম চা দিয়ে। রুম থেকে বেরিয়ে এবার বাইরের দিকটা তাকাতেই চোখে পড়লো ইকো ক্যাম্পের সকালের এত সুন্দর একটা ভিউ। সকালবেলা এখন কিন্তু চলে এসেছি ডাইনিংয়ে। কালকে থেকে আমরা কিন্তু আউটডোরে খাওয়া দাওয়া সবকিছু করছিলাম, ব্যালকনিতে, বাইরের যে খোলা জায়গাটা আছে। এই ফার্স্ট টাইম ডাইনিংয়ে করছি সকালবেলা। তো সকালবেলা ব্রেকফাস্টে কি রয়েছে, আমি নিয়েছি এগ টোস্ট, আর সাথে কিন্তু দিয়েছে একটা পান্তুয়া, আর এখানটার সাগর কিন্তু নিয়েছে মুড়ি ঘুগনি, আর সাথে একটা ডিম আর পান্তুয়াও দিয়েছে।
এখন হচ্ছে সকাল 10টা আর এখন আমাদের চেক আউট টাইম। আমরা চেক আউট করবো, বাট আমাদের ট্রেন হচ্ছে কিন্তু 3টে বাজে। তো একটুখানি টাইম এদিকটা ঘোরাঘুরি করবো, বাট 10টে হয়তো কিছু টাইমের জন্য আমরা ওখানে গিয়ে থাকবো। বাট বেরোয়ার আগে বলে রাখি, এই যে আমাদের 1800 টাকা পার হেডের যে রুমটা ছিল, তার মধ্যে ইনক্লুডেড ছিল কিন্তু লাঞ্চ, রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট। কাল রাতে আমাদের ডিনারটা করা হয়নি বিকজ অফ আমরা সন্ধ্যেবেলা বারবিকিউতে অনেকগুলো আইটেম ট্রাই করে নিয়েছি। কটেজ থেকে চেক আউট করে এবার আমরা কিন্তু চলে এসেছি এই টেন্টটিতে। যেহেতু আমাদের ট্রেন ধৌলি এক্সপ্রেস রয়েছে বিকেল 3টে বাজে, তো কিছুটা সময় আমরা ব্যাগ আমাদের এই টেন্টেই রাখছি। সকালবেলা আরও একবার যাচ্ছি আমরা ঝাউবনের দিকটায়। তো সকালবেলা এখন রোদ আসবে ঝাউবনটায় আশা করি, তো আরও দেখতে ভালো লাগবে। কালকে বিকেলবেলার ভিউ দেখিয়েছি, এখন চলো সকালবেলা একটুখানি চট করে ঘুরে আসি। রোদ মাখা সকালবেলার এই ঝাউবন অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। সকালবেলার এই টাইমটুকু তোমরা কিন্তু চাইলে এখানটায় বোটিংও করতে পারো। তো বোটিংয়ে আমরা আর যাইনি, আমরা ঝাউবনটাই আরেকবার এক্সপ্লোর করতে চলে এসেছি। বাট হ্যাঁ, বোটিংয়ের ডিটেলসটা তোমাদের সাথে বলে রাখি। যদি তোমরা বোটিংয়ে যেতে চাও তাহলে 300 টাকার রিজার্ভ অটো হয়ে যাবে আপ ডাউন, আর তাছাড়া বোটিংয়ে পার হেড লাগবে 400। তো তোমরা কিন্তু সেই অপশানটাও নিতে পারো। চলো এবার ঝাউবনটা ঘুরি। এখানে ঝাউবনের গাছের গুঁড়িতে বসে সমুদ্রের ঢেউ দেখার মজাই কিছু অন্যরকম। অসাধারণ ঢেউ হচ্ছে আর দেখতে অপূর্ব লাগছে। মানে এই টাইমের এই ভিউটা না, এখন আনুমানিক 11:30 বাজে, জাস্ট ফাটাফাটি। আকাশটা এখন পুরো মেঘ করে এসছে, ঝাউবনটা এখন অন্ধকার অন্ধকার হয়ে আসছে হালকা করে। এতক্ষণ ঝলমলে রোদের আলো ছিল, বাট এখন অনেকটা অন্ধকার আর ঠান্ডা হাওয়া বইছে, আর দূরে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। ওফ, এক এক সময় এক একটা ভিউ, কি যে অসাধারণ ভিউ। ফাইনালি এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। টোটো চলে এসছে, আমরা বেরোচ্ছি এখন টেন্ট থেকে। চলো তাহলে, টোটো চলে এসছে। ফাইনালি আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর আমরা যাচ্ছি এখন বালাসোর স্টেশন। সময় হচ্ছে এখন দুপুর প্রায় 1:15, আর আমরা বেরিয়ে পড়েছি বালাসোর স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন রয়েছে দুপুর 3টে বাজে, ধৌলি এক্সপ্রেস। এখন সময় হচ্ছে 2:30, আর আমরা চলে এসেছি স্টেশনে। এইখানটা দিয়ে গিয়ে 3 নম্বরে যেতে হবে আমাদেরকে। অল টোটাল 1 নাইট 2 ডেজের এই ট্রিপটি আমরা তো খুবই এনজয় করেছি। আর এই ব্লগটিতে আমি কিন্তু খুঁটিনাটি সব কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে কিন্তু আবার নেক্সট ভিডিওতে।